ভাবতে পারেন, এক রানীর সৌন্দর্যের কথা শুনে এক সম্রাট পুরো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু এই গল্প শুধু সৌন্দর্যের নয়, এটা আত্মসম্মান, ত্যাগ আর আগুনের মধ্যে জন্ম নেওয়া অমরত্বের গল্প। আজ জানব রানী পদ্মাবতীর সেই রহস্যময় কাহিনী, যা আজও ইতিহাস আর কিংবদন্তির মাঝে দাঁড়িয়ে আছে। ১৩০০ শতাব্দীর ভারত, রাজপুত শক্তির অন্যতম প্রতীক ছিল চিতোরগড় ফোর্ট। সেখানেই ছিলেন মেয়রের রাজা রাওয়াল রতন সিং এবং তার রানী রানী পদ্মিনী। কিংবদন্তি বলে, রানী পদ্মাবতী শুধু সৌন্দর্যে নয়, বুদ্ধি ও সাহসেও ছিলেন অসাধারণ। একদিন তার সৌন্দর্যের কথা পৌঁছে গেল দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির কানে। সেই গল্প তার মনে জন্ম দিল এক তীব্র আকাঙ্ক্ষা। তিনি পদ্মাবতীকে দেখতে চান। আলাউদ্দিন বন্ধুত্বের প্রস্তাব নিয়ে চিতোরে এলেন। তিনি শুধু একবার রানীকে দেখতে চাইলেন। রাজপুত মর্যাদা বজায় রেখে সরাসরি দেখা সম্ভব ছিল না, তাই আয়নার প্রতিচ্ছবিতে রানীর মুখ দেখানো হয়। কিন্তু সেই এক ঝলকই যথেষ্ট ছিল। ফিরে যাওয়ার সময় ছলনার আশ্রয় নিয়ে আলাউদ্দিন বন্দী করলেন রাজা রতন সিংহকে। পুরো চিতোরে নেমে এলো সংকট। রানী পদ্মাবতী হার মানলেন না। এক অসাধারণ পরিকল্পনা করা হলো। পালকিতে করে বহু যোদ্ধাকে পাঠানো হলো। দেখতে যেন মনে হয় রানীর সঙ্গিনীরা যাচ্ছে, কিন্তু ভিতরে ছিল রাজপুত যোদ্ধারা। হঠাৎ আক্রমণে রতন সিংহকে উদ্ধার করা হলো। এই ঘটনা আলাউদ্দিনকে আরো ক্ষুব্ধ করে তুলল। ১৩০৩ সালে শুরু হলো সিজ অফ চিতোরগড়। দীর্ঘদিন ধরে যুদ্ধ চলল। রাজপুতরা প্রাণপণ লড়াই করল, কিন্তু শেষ পর্যন্ত দুর্গ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ল। সামনে ছিল পরাজয়, আর তার সঙ্গে অসম্মানের আশঙ্কা। তখন রানী পদ্মাবতী নিলেন এক ভয়ঙ্কর কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি এবং বহু রাজপুত নারী আগুনে আত্মাহুতি দিলেন, যাকে বলা হয় জৌহর। এই সিদ্ধান্ত ছিল বন্দিত্ব ও অপমান এড়িয়ে আত্মসম্মান রক্ষার প্রতীক হিসেবে স্মরণীয়। আর রাজপুত যোদ্ধারা শেষ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন। চিতোর হারল, কিন্তু আত্মসম্মান হারায়নি। রানী পদ্মাবতীর গল্প আমাদের শেখায়, মর্যাদা অনেকের কাছে জীবনের চেয়েও বড় হতে পারে। বিপদের সময় সাহস ও বুদ্ধি সমান জরুরি। ইতিহাসে অমরত্ব আসে সিদ্ধান্তের শক্তি থেকে। রানী পদ্মাবতীর গল্প ইতিহাস হোক বা কিংবদন্তি, একটা বিষয় স্পষ্ট: সাহস ও আত্মসম্মানের শক্তি মানুষকে অমর করে। আপনি কি মনে করেন, সম্মানের জন্য এত বড় ত্যাগ কি ন্যায়সঙ্গত ছিল? কমেন্টে জানাবেন। আর এমন ইতিহাস ভিত্তিক গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।